मार के बच्चा में आसमान जमीने पड़े लुटलुटी करे कांचे और मारबेन ना चाचा जान मरे जाबो चाचा जान मारबेन ना कांचे और बोलছে আব্বা 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 मेरे बेल्ला আব্বা গো मेरे बेल्ला আব্বা এই আব্বা শব্দটা কান্নার ছোট্ট মেয়ে আসমান ওই আব্বা শব্দটা মরুভূমিতে গিয়ে ওই পাহাড়ে গুহার মুখে আবু বকর সিদ্দিকের কলিজায় গিয়ে ধাক্কা লাগলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বাড়িতে কাফেররা এসে ঘিরে ফেলেছে আমরা বেরিয়ে আসার পরে আবু জেহেল আর দল বললে আমার ঘরটা ঘিরে ফেলে আমার ছোট্ট মেয়ে আসমা আদরের মেয়ে আসমাকে এত মারা মারছে আমার আসমার মুখ ফেটে গাল ফেটে শরীর ক্ষত বিক্ষত হয়ে রক্তাক্ত হয়ে মাটিতে পড়ে গেছে লুটোলুটি করে কাঁদছে ইয়া রাসূলুল্লাহ একটু দোয়া করেন মেরে ফেললো ইয়া রাসূলুল্লাহ মেরে ফেললো আপনি একটু দোয়া করেন আবু বকর তোমার আদরের মেয়ে আসমাকে কাফেররা মেরে ফেলছে ছেলে মেয়ে মা বাবার বড় মায়ার জিনিস ছেলে মেয়ে যে পানিতে ডুবে যায় বাবা ছেলে মেয়েকে বাঁচাবার জন্য পানিতে ঝাঁপ দেয় ছেলে মেয়ে যে আগুনে পড়ে যায় বাবা ছেলে মেয়েকে এত ভালোবাসে বাচ্চাকে বাঁচাবার জন্য বাবা আগুনেও ঝাঁপ দেয় ও বাবা আবু বকর তোমার আদরের মেয়েকে মেরে ফেলছে কাফেররা তুমি তো তোমার আদরের মেয়ে আসমাকে বাঁচাবার জন্য আমাকে রেখে পালাবে আবু বকর রে তুমি আমাকে রেখে এভাবে পালাবে ওরে বাবা আবু বকর তুমি চলে যাবে আমাকে কাফেররা একা পেয়ে তো মেরে ফেলবে ওরে বাবা আবু বকর তুমি পালাবে আমাকে কাফেররা একা পেয়ে তো মেরে ফেলবে আবু বকর কাঁদছে ইয়া রাসূলুল্লাহ বিয়াদি মাফ করুন আমার ছেলে মেয়ে বউকে আদরের মেয়ে আসমাকে কাফেররা যে মেরেও ফেলে আমি আবু বকর আল্লাহর নবীকে ছেড়ে যাব না জোরে বলবেন না আর জোরে বলা যাবে না নবী আমার কাবা ঘরের দেয়ালে হেলান দিয়ে বসে আছেন আমার নবী পাকের নূরের চাঁদ মুখের আলোতে গোটা কাবা ঘরের দেওয়ালটাও আলোয় আলোকিত হয়ে যায় জোরে হবে না আরেকটু জোরে হবে না আল্লাহ পাক রব্বুল আলামিন আরবের মানুষের ভাষা করেছেন আরবি ভাষা কি আল্লাহ পাক আমাদের নবীকে সেই দেশেই পাঠালেন আমার আল্লাহ পাক কোরআন পাক নাযিল করেছেন আরবি কোরআন পাক কোন ভাষা আরবি ও ভাইরা আমাদের নবী কাবা ঘরের বারান্দা মধুর গানে কোরআন পাক তেলাওয়াত করে আমার নবীর মধুর গানের কোরআন পাক তেলাওয়াত শুনে মানুষ আর স্থির থাকতে পারলো না এত সুন্দর নূরের চাঁদ মুখ এত সুন্দর নূরের মানুষ এত সুন্দর মধুর গানের কোরআন পাক তেলাওয়াত করে এই মানুষ কোনোদিন পাগল হতে পারে না এই মানুষ কোনোদিন জাদুকর হতে পারে না বুঝেছি বুঝেছি চিনেছি চিনেছি উনি নিঃসন্দেহ আল্লাহর নবী রাসূল পয়গম্বর জোরে হবে না নারে দেখবে নারে দেখবে ও ভাইজানেরা দলে দলে মানুষ এসে আমার নবীর নূরের হাত ধরে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যায় বিলে কাফেররা আমার নবীর কম বিরোধিতা করে যখন দেখলো দলে দলে মানুষ মুসলমান হয়ে যাচ্ছে মক্কার নেতা লিডাররা মোড়ল সর্দারেরা আমার নবীকে নিষেধাজ্ঞা আইন করে দিল কাবা ঘরে বসতে পারবে না কাবা ঘরে আসতে পারবেন না কাবা ঘরে নামাজ পড়তে পারবেন না মক্কা থেকে বের করে দিল নবী পাহাড়ে গুহায় থাকে পাহাড়ের গুহায়
আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার নিয়ে লুকিয়ে লুকিয়ে ওই পাহাড়ের উপরে উঠতেন, উঠে নবীকে খাবার খাইয়ে আসতেন। জোরে বলবেন না, আরে জোরে বলা যাবে না। জিবরাইল সাহেব এসে দেখতেন আমার নবীকে, শুনে তো দেখেন আপনার বিবি খাদিজাতুল কুবরা আপনাকে কত ভালোবাসে, কত মহব্বত করে, কিভাবে কত কষ্ট করে খাবার নিয়ে এসছে আপনাকে খাওয়াবার জন্য। আল্লাহ পাক খুশি হয়ে গেছে। আল্লাহ খুশি হয়ে আপনার বিবি খাদিজাতুল কুবরাকে আল্লাহ স্বয়ং নিজে সালাম বলে পাঠিয়েছে। হবে না? এক তারিখে মক্কার কাফেররা আম্মা জান খাদিজাতুল কুবরাকে আটকে খাদিজাতুল কুবরার হাত থেকে আল্লাহ নবীর খাবার কোন কারা ছিঁড়া করে সব লুট করে নিল। লুট করে আম্মা জানকে ধরে রাখলো, আটকে রাখলো। ওই পাহাড়ে আল্লাহ নবীর কাছে যেতে দিল না। নবী আমার ক্ষুধার যন্ত্রণায় উঠে উঠে শুকনো চামড়া সেই দাঁত দিয়ে চিবিয়ে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছিলেন। এত কষ্ট দিয়েছে বুঝলে আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, কত কষ্ট দিয়েছে কাফেররা। শেষ পর্যন্ত নবী জানের দুশমন হয়ে গেল, নবীকে জানে মেরে ফেলে। নবী ঘরে শুয়ে আছে, কাফেররা এসে নবীর ঘরটাকে ঘিরে ফিরে অস্ত্র দিয়ে নবীকে জানে মেরে ফেলবে। হযরত জিবরাইল সঙ্গে আল্লাহ পাঠিয়ে দিলেন, যান তাড়াতাড়ি যান, মক্কার অবস্থা ভালো না, ওরা আমার নবীর সাথে বেয়াদবি করবে। জিবরাইল আমার নবীকে খবর দেন উনি যেন আর মক্কায় না থাকে, মক্কা থেকে চলে যেতে বলেন মদিনায়। হযরত জিবরাইল সাহেব রাতের অন্ধকারে ঘরের ভিতরে আমার নবীকে সে শুনিয়ে দিলেন। নবী চিন্তিত হয়ে পড়লেন, আমি যাব কি করে? মক্কা থেকে মদিনায় এ পাড়া ও পাড়া, মক্কা থেকে মদিনা 360 মাইল রাস্তা, আমি যাব কি করে? আচ্ছা ঠিক আছে জিবরাইল থামেন, দেখে আসি, আমি একটু দেখি। নবী ঘরের ভিতর থেকে জানালার কাছে গিয়ে ঘরের ভিতর থেকে জানলার ফাঁক দিয়ে একটু উঁকি মেরে দেখে ওরা কি পজিশনে দাঁড়িয়ে আছে। সর্বনাশ, অস্ত্রপাতি নিয়ে একভাবে চেয়ে আছে নবীর ঘরের দরজার দিকে, এক জায়গায় নয়, দফায় দফায় ব্যারিকেডের মতন দফায় দফায় ঘিরে আছে। কাফেররাও মাঝে মাঝে বাইরে থেকে এসে ঘরের নবীর ঘরে জানলার ফাঁক দিয়ে উঁকি মেরে দেখছে নবী কি করছে, দেখছে নবী শুয়ে আছে, ঘুমোচ্ছে। থাক, ঘরে ঢুকিস নি, একটু পরে তো ফজর হবে, কাবা ঘরে ফজরের নামাজ পড়তে যাবে। ওই কাবা ঘরে যাওয়ার সময় পাহাড়ের আড়ালে যে মার মার, জোরে বলুন নাউজুবিল্লাহ। কাবা ঘরটা কোথায়? পাহাড়ের চতুর্পাশে পাহাড়, পাহাড় চতুর্পাশে পাহাড়, মাঝখানে কাবা ঘর। নবী যাবে কাবা ঘরে নামাজ পড়তে, ওই পাহাড়ের ধারে গিয়ে আড়ালে মার মার, জোরে বলুন না নাউজুবিল্লাহ মিন যালিক। নবী আরো চিন্তিত হয়ে আল্লাহ আমি কি করে ঘর থেকে বেরোবো? আল্লাহ বলে হাবিব চিন্তা করবেন না, ব্যবস্থা আমি করে দিচ্ছি। হযরত জিবরাইল আসলামকে আল্লাহ হুকুম করলেন, যান মরুভূমি থেকে গিয়ে এক মুষ্টি বালু তুলে নিয়ে এসে ঘরের ভিতরে আমার নবীর হাতে দিয়ে তুলে দেন। হযরত জিবরাইল আসলাম মরুভূমিতে এক মুষ্টি বালু নিয়ে এসে ঘরের ভিতরে আমার নবী পাকের হাতে দিলেন।
আল্লাহ হুকুম করলেন হাবিব ওই বালুটার উপরে সূরা ইয়াসিন পাকের আয়াত পাক করে ফুঁক দেন। ফুঁক দেন। আমি সূরা ইয়াসিন পাকের আয়াত করে ফুঁক দিলেন। আল্লাহ বললেন ছড়িয়ে দেন। নবী বলছে আল্লাহ ওরা তো কাফেররা ঘরে, আমার ঘরে ঢোকে নেই, ওরা বাইরে আছে, আমি ঘরে ভিতরে আছি। আল্লাহ ছড়ান। আমি ছড়ালে কি হবে, ওরা তো বাইরে, আমি তো ঘরের ভিতরে, ঘরের ভিতরে ছড়ালে কি হবে? আল্লাহ বলে হাবিব চিন্তা করেন, ছড়ান না, পৌঁছাবার দায়িত্ব আমার। যদি হবে না, পৌঁছাবার দায়িত্ব কার? আল্লাহ বলছে আমার। নবী আমার সূরা ইয়াসিন পাকের আয়াত পাক পড়ে ওই বালুটাতে ফুঁক দিয়ে বিসমিল্লাহ বলে ছড়িয়ে দিলেন। আল্লাহ হুকুম করলেন জিবরাইল রেডি হয়ে যা, একটা বালির দানা যেন নিচই না পড়ে। প্রত্যেকটা বালির দানা কাফেরদের চোখে চোখে ঢুকিয়ে দেন। ফেরেশতা আছে না নাই? কথা বলেন না। আমাদের কাছেও আছে না না? কোনদিন দেখেছিলে? তাও বলেন না। আছে না না? কোনদিন দেখেছে? তাহলে নেই, তাহলে নেই। আছে না না? আছে। আল্লাহ পাক এমন সোলজার ব্যাটালিয়ন তৈরি করে গেছে, কাফেরদের চোখে চোখে বালু ঢুকিয়ে দিলেন জিবরাইল ইসলাম। ব্যাস, চোখে বালি পড়লে চোখ করকর করে না করে? হঠাৎ করে কি যেন পড়ে গেল, চোখ কি পড়লো রে? বলে আমার চোখও পড়েছে। বলে আমার চোখ, আমার চোখই পড়েছে। চোখ লগড়াচ্ছে, যত চোখ লগড়াচ্ছে আল্লাহর হয়ে চোখ একেবারে ধোঁয়া হয়ে যাচ্ছে। বালি তো চোখের ভিতরেই আছে, করকর তো করতেই আছে, ততই লগড়াচ্ছে। যত লগড়াচ্ছে আল্লাহর হুকুমে কাফেরদের চোখগুন ঘোলা হয়ে যাচ্ছে, ঘোলা। আল্লাহ বলে হাবিব কাজ করে দিয়েছি, আর চিন্তা নেই, আপনি নিশ্চিন্তে ঘর থেকে বেরিয়ে ওদের সামনে দিয়ে যান, ওদের মুখে চোখের সামনে দিয়ে যান। নবী ঘরের ভিতরে বেরিয়ে পড়লেন। বেরিয়ে দরজায় দাঁড়িয়ে একটু দেখছে, কাফেরদের দিকে চেয়ে দেখছে। ওরা তো যে যার কাজে আছে, যে যার কাজে আছে। নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আল্লাহ বলে হাবিব দেরি করবেন না, চলে যান, চলে যান, ওদের সামনে দিয়ে চলে যান। নবী বেরিয়ে সামনে দিয়ে গা দিয়ে গা দিয়ে গা দিয়ে গা দিয়ে পাশ দিয়ে পাশ দিয়ে সোজা বেরিয়ে চলে গেলে কেউ আর দেখতে পেল না। জোরে বলবেন না, জোরে বলা যাবে না। সোজা গিয়ে আবু বকর সিদ্দিকের বাড়ির দরজায় আস্তে করে ঠোকা দিলেন। সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক ঘরের দরজাটা খুলে, ঘরের দরজা খুলতেই আবু বকর দেখতে পেলেন ঘরের সামনে, দরজার সামনে আল্লাহ রাসূল দাঁড়িয়ে আছে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের উত্তর দিলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করছে আবু বকর খবর কি? বলে খবর ভালো, কোনো অসুবিধা নেই। মদিনায় যাবে না কোন? আরে মদিনায় যাব। থামো, আমার কি হয়েছিল জানো? কাফেররা তো আমার ঘরটা ঘিরে ফেলেছিল অস্ত্র দিয়ে, আমায় জানে মেরে ফেলবে। আমি কি অবস্থায় আসছি আপনার বাড়িতে, আমি আপনার বাড়িতে দুদিন থাকবো না, এখনই মদিনায় যাব। এত তাড়াতাড়ি কাপড় চোপড় রেডি হয়ে গেলে এই খবরটা কে বলে গেল আপনাকে? একেবারে কাপড় চোপড় পরে গাঁটটি মাথায় করে দরজার পাশে দাঁড়িয়ে আছে, এমন পজিশনে দাঁড়িয়েছেন আবু বকর সিদ্দিক। আল্লাহ নবী আসবেন, সঙ্গে সঙ্গে নবীকে সাথে করে নিয়ে মদিনায় রওনা হলো। এই খবরটা কে বলে গেল? এত তাড়াতাড়ি রেডি হয়ে গেলে হযরত আবু বকর সিদ্দিক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই খবরটা আপনি আমাকে বলেছিলেন আজ থেকে 6 মাস আগে। ও আবু বকর,
মক্কা মানুষের মনোভাব ভালো নয়, মরণ সর্দার নেতা লিডারদের মনোভাব ভালো নয়। ওরা আমার পানে চেয়ে থাকা কদিন থেকে দেখছি, ওদের চাউনিটা দেখে আমাকে বড় ভয় লাগে। আপনার বন্ধু যারা আপনার দিকে চেয়ে থাকা আর আপনার জানের শত্রু আপনার দিকে চেয়ে থাকা, দুটো চাউনি কি এক হবে? কথা বলে না। নবী বলছে আবু বকর ওরা আমার পানে চেয়ে তো চাউনি দেখে আমার ভয় লাগে। ওরা আমায় মক্কায় থাকতে দেবে না, কাবা ঘরের খেদমত করতে দেবে না, আমাকে মক্কাতে হিজরত করে মদিনায় যেতে হবে। পশ্চিম কোন দিকে? আমাকে মদিনায় যেতে হবে আবু বকর, সেদিন আমার সাথে অন্য কেউ থাকবে না, আপনি একা আমার সঙ্গী হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই দিন যে আমি আবু বকর চোখের ঘুম হারাম হয়ে গেল, আমি আবু বকর আর বিছানায় পিঠ দিই না, এমনি করে ঈশা নামাজ পড়ে কাপড় চোপড় পরে গাটুরি মাথায় করে নিয়ে দরজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে 6 মাস পার হয়ে যায়। কমাস 6 মাস ওইরকম করে জেগে থাকে দরজার পাশে। আবু বকর সিদ্দিকের বিবি জিজ্ঞেস করে কি ব্যাপার, আপনি ঘুমান নে কিচ্ছু না, এরকম করে দরজার পাশে গাঁটলি মাথায় করে দাঁড়িয়ে থাকেন, কি ব্যাপার, কার জন্য দাঁড়িয়ে আছেন এরকম করে? আবু বকর কিন্তু বিবিকেও বলে, কি বলেছিলেন, বিবি রে তোমাকে আমি ভালোবাসি, তোমার থেকেও যাকে বেশি ভালোবাসি তার জন্য দাঁড়িয়ে থাকি। জোরে বলবেন না? আবু বকর সিদ্দিকের বিবিও আল্লাহর নবীর দিওয়ানা ছিলেন না? ছিলেন না? এই ভাষাটা বলেছেন, বিবি রে চিন্তা করুনি, তোমাকে যে ভালোবাসি আমি তোমার থেকেও যাকে বেশি ভালোবাসি তার জন্য দাঁড়িয়ে থাকি। কিন্তু আল্লাহ নবীর নাম কিন্তু বললেন না, বুঝলে? আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার জন্য দাঁড়িয়ে থাকি, আপনার নাম আমি ছেলে মেয়ে বিবি কারোর কাছে গল্প করিনি, কাউকে বলিনি। আল্লাহ নবী যখনই শুনলেন আবু বকরের হাতটা ধরে ফেললেন, চলে এই সময় এই সুযোগে মদিনায় চলে যায়, রওনা হয়ে গেলেন মদিনায়। রাস্তায় যেতে যেতে পাহাড়ের ধারে গেছে, কাফেররা বেলা উঠছে তো, কাফেররা আল্লাহ নবী ঘর থেকে বেরোননে, কাবা ঘরে নামাজ পড়তে যাবে, বেরোননে ঘরের ভিতরে ঢুকে পড়েছে কাফেররা। ঢুকে দেখবে হযরত মুহাম্মদ নেই তো, হযরত মুহাম্মদের বিছানায় হযরত আলী শুয়ে আছেন, আল্লাহ নবীর চাদরটা গায়ে দিয়ে। হযরত মুহাম্মদ গেল কোথায়, কোনটা দিয়ে বেরোলো, কোন দিকে গেল রে? হযরত আলীকে জিজ্ঞেস করছে, হযরত আলী বলছে আমি জানি, আমি তো শুয়ে আছি, আমি জানি। আল্লাহ নবী কোন দিকে কোথাতে কি গেছে আমি জানি, আমি তো শুয়ে আছি বিছানায়। কাফেররা দৌড়লো এই সুযোগে, চতুর্দিকে ছুটোছুটি করছে কাফেররা, বাড়ি বাড়িতে ঘরে ঘরে পাহাড়ে পর্বতে জঙ্গলে জঙ্গলে গুহায় গুহায় তদন্ত করছে। কাফেররা দল করলো কি, আবু বকর সিদ্দিকের বাড়িটাকে ঘিরে ফেললো। বাড়িটা ঘিরে এবারে জানে যে আল্লাহর নবী যে কোনো গোপনীয় কথা আবু বকর সিদ্দিক ছাড়া কাউকে বলেন না। আল্লাহ নবীর অত্যন্ত বেশি ভালোবাসেন আবু বকর সিদ্দিককে। আবু বকর যে ঘরটা ঘিরে কাফেররা ডাকছে, ঘরের ভিতর কে আছো বেরিয়ে এসো, কেউ নেই তো। হযরত আবু বকর সিদ্দিকের ছোট মেয়ে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ছোট বোন নাম হযরত আসমা বেরিয়েছিল। আবু জেহেল ঢক করে হাতটা ধরে ফেলল, এ আসমা তোর আপা কই? হ্যালো আসমা বলছে জানিনি, জানি। আসলে কি জানতো? ছবি তুলুনি,
হযরত আবু বকর সিদ্দিকের ছোট্ট মেয়ে আসমাকে আবু জেল জিজ্ঞেস করছে, হযরত মুহাম্মদ আসলো এক্ষুনি, কোথায় আছে বলতো? কাফেরি বুদ্ধি দেখেছেন, ওই বাচ্চা ছেলেটাকে জিজ্ঞেস করলে ঘরের সব কথা ওর মুখ দিয়ে পাওয়া যাবে না, যাবে না? যাবে, কথা বলে না, যাবে। জিজ্ঞেস করছে হযরত মুহাম্মদ আসলো কোথায় গেল? বলে চাচা জান জানিনি। যেই বলেছে জানিনি তো মার মার। আবু জেল মারছে কাকে? হযরত আবু বকর সিদ্দিক ছোট্ট মেয়ে হযরত আসমাকে এত মারা মারতে লাগলো, লাশুক মেয়ে, বাচ্চা মেয়ে, মুখ ফেটে গেছে, জমিনে পড়ে গেছে, গলা কাটা মুরগির মতো লুটুলিট করছে, তার উপর মারছে, গায়ের চামড়া ক্ষত বিক্ষত হয়ে রক্তাক্ত হয়ে বালুতে পড়ে গলা কাটা মুরগির মতো লুটুলি করছে। মারবেন না চাচা যান, মরে যাবো, আর মারবেন না, জানিনি চাচা যান, জানিনি, জানি। আসলে কি জানতো? কি জানতো? ওই মার কে বাচ্চা মেয়ে আসমা জমিনে পড়ে লুটোলুটি করে কাঁদছে, আর মারবেন না চাচা যান, মরে যাবো চাচা যান, আর মারবেন না। কাঁদছে আর বলছে আব্বা 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 আব্বা, মেরে ফেললো আব্বা গো, মেরে ফেললো আব্বা। এই আব্বা শব্দটা কান্নার ছোট্ট মেয়ে আসমা, ওই আব্বা শব্দটা মরুভূমিতে গিয়ে ওই পাহাড়ের গুহার মুখে আবু বকর সিদ্দিকের কলিজায় গিয়ে ধাক্কা লাগলো। এই জন্যই তো ছেলেরা মেয়েরা বিদেশে থাকে, যদি কখনো কোনো সময় ছেলে মেয়েদের কোনো বিপদ হয়, আল্লাহ পাক সর্বপ্রথমে বাপ মায়ের অন্তরে আগে টাকা দিয়ে দেয়। জোরে বলবেন না? ছেলে মেয়ে মা বাপের বড় মায়ার জিনিস। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে কাফেররা এসে ঘিরে ফেলেছে। আমরা বেরিয়ে আসার পরে আবু জেল দল বললে আমার ঘরটা ঘিরে ফেলে, আমার ছোট্ট মেয়ে আসমা, আদরের মেয়ে আসমাকে এত মারা মারছে, আমার আসমার মুখ ফেটে, গাল ফেটে, শরীর ক্ষত বিক্ষত হয়ে রক্তাক্ত হয়ে মাটিতে পড়ে গেছে, লুটোলুটি করে কাঁদছে। ইয়া রাসূলুল্লাহ, একটু দোয়া করেন, মেরে ফেললো, ইয়া রাসূলুল্লাহ মেরে ফেললো, আপনি একটু দোয়া করেন। এই শব্দটা শুনে আল্লাহর নবী কিন্তু ঘাবড়ে গেছিলেন। যে জন্য আবু বকরকে মানা করেছিলাম, এই কোথায় দিয়ে কোন যাব, এই খবরটা কারো কাছে গল্প করবেন না। খবরটা আবু বকর জেনে ফেলেছে, খবর হয়ে গেছে। এখন উপায়, আবু বকর তোমার আদরের মেয়ে আসমাকে কাফেররা মেরে ফেলছে। ছেলে মেয়ে মা বাপের বড় মায়ার জিনিস। ছেলে মেয়ে যে পানিতে ডুবে যায়, বাপ মা ছেলে মেয়েকে বাঁচাবার জন্য পানিতেও ঝাঁপ দেয়। ছেলে মেয়ে যে আগুনে পড়ে যায়, বাপ মা ছেলে মেয়েকে এত ভালোবাসে, বাচ্চাকে বাঁচাবার জন্য বাপ মা আগুনেও ঝাঁপ দেয়। ও বাবা আবু বকর, তোমার আদরের মেয়েকে মেরে ফেলছে কাফেররা, তুমি তো তোমার আদরের মেয়ে আসমাকে বাঁচাবার জন্য আমাকে রেখে পালাবে। আবু বকর রে, তুমি আমাকে রেখে এভাবে পালাবে? ওরে বাবা আবু বকর, তুমি চলে যাবে, আমাকে কাফেররা একা পেয়ে তো মেরে ফেলবে। ওরে বাবা আবু বকর, তুমি পালাবে, আমাকে কাফেররা একা পেয়ে তো মেরে ফেলবে। আবু বকর কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ বিয়াদি মাফ করুন, আমার ছেলে মেয়ে বউকে আদরে মেয়ে আসমাকে কাফেররা যে মেরেও ফেলে, আমি আবু বকর আল্লাহর নবীকে ছেড়ে যাব না। জোরে বলবেন না? আর জোরে বলা যাবে না। ভালোবাসা কাকে বলে, মহব্বত কাকে বলে? সব চলে যাবে, যাকে ভালোবাসি তাকে ছাড়ব না, তাকে জীবন চলে গেল ছাড়ব। আবু বকর কি বললেন, হুজুর এখানে দাঁড়ালে হবে না, কাফেররা খুঁজে খুঁজে এখানে আসবে, বেলা উঠে যাচ্ছে, অনেক দূর থেকে দেখতে পেয়ে যাবে আমাদের ঘরে। মরুভূমি,
একটা জায়গায় আশ্রয় নেন। হযরত আবু বকর সিদ্দিক আল্লাহর নবীকে নিয়ে পাহাড়ের গুহার মধ্যে ঢুকে পড়ে। কাফেররা আল্লাহর নবী আবু বকর সিদ্দিকের পায়ের ছাপ দেখলো, মরুভূমির বালুতে পায়ের ছাপ পড়ে গেছিল। কাফেররা ওই জায়গা থেকে ছুটে ছুটে এসেছে, ওই পাহাড়ের গুহার মুখে এসে দাঁড়িয়েছে। কাফেররা বলাবলি করছে, এর ভিতরে ঢুকেছে রে, এই গুহার মধ্যে আছে, ঢোক বার কর। বেলা উঠছে তো, আর মানুষের চলাফেরার ছায়াটা ওই পাহাড়ের গুহার ভিতরে পড়ছে। আবু বকর বলে, হুজুর আর উপায় নেই, ওরা এসে গেছে এখানে, এই গুহার মুখে ঘোরাফেরা করছে আর বলা বলি করছে, এর ভিতরে ঢুকেছে, টেনে বার কর। আমাদের তো পালাবারও বুদ্ধি নেই, আমাদের তো মেরে ফেলবে। আল্লাহর নবী কি করেছিলেন? আবু বকর সিদ্দিককে ধমক, চুপ 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 চুপ। আবু বকর শুনে রেখে দাও, আমরা দুজনে এখানে নাই, আমাদের সাথে রব্বুল আলামিন আল্লাহ পাক আমাদের সাথে আছে। আল্লাহ পাক আমাদের হেফাজত করবেন, বুঝলেন? হেফাজত করবেন কে? আল্লাহ। আবু বকর সিদ্দিক আল্লাহর নবী ধমক দিয়ে, চুপ চুপ, কথা বলো না, কথা বলো না। আল্লাহ পাক আমাদের সাথে আছে, আল্লাহ পাক আমাদের হেফাজত করবেন, জোরে বলবেন। সঙ্গে সঙ্গে পাহাড়ের গুহার মুখে মাকড়সা কি করেছিল? জাল করে দিয়েছে। আর কবুতর বাসা করে দিয়েছে। কবুতর ডিম পেড়ে তা দিচ্ছে, বাচ্চা তুলবে। ওই কাফেরদের দলের মধ্যে দুটো ভাগ হয়ে গেল। এক দল বলছে এই গুহার ভিতর ঢুকেছে, আর এক বলছে না, মানুষ ঢুকলে তো মাকড়সার জালটা সূক্ষ্ম জিনিস ছিঁড়ে যেত, আর কবুতর ভয়েতে উড়ে পালাতো। আর তোরা এইখানে সময়টা কাটাচ্ছিস, উনি মদিনায় চলছে ওই দিক দিয়ে, ওই দিকে চল। কাফেররা ওখান থেকে বেরিয়ে চলে গেল, জোরে বলবেন না, আর একটু জোরে বলা যাবে না। নবী আমার গুহার ভিতরে আছেন। আবু বকর সিদ্দিককে বলছে, বাবা আবু বকর, আজ করাত খেতে পারিনি, খাওয়া হয়নি, ভয়ে চিন্তায় চিন্তায় ঘুমও নেই। আবু বকর ক্লান্ত হয়ে পড়েছি, আমার রেস্টের দরকার, ঘুমানোর দরকার, কোথায় কি করবো? আবু বকর বলল, হুজুর চিন্তা করবেন, আমার কোলে মাথা দেন না, আপনি আমার কোলে মাথা দিয়ে ঘুমান, আমি আবু বকর জেগে জেগে পাহারা দিচ্ছি, জোরে বলবেন না। আল্লাহ নবী আবু বকর সিদ্দিকের উরুর উপরে, কোলের উপরে মাথা দিয়ে নবী পাক ঘুমিয়ে পড়লেন। আবু বকর বসে বসে আমার নবী চাঁদ মুখটা দিদার করছেন, জোরে বলবেন। আর মাঝে মাঝে পাহাড়ের গুহার ভিতরে, কোন জমানার পাহাড়, চেয়ে চেয়ে দেখে মেলায় সাপের গর্ত গো। কিসের গর্ত? সাপের গর্ত। সর্বনাশ, কোন জমানার পাহাড়, কোন জমানার গুহা, না জানি কোথায় কি সাপ বিচ্ছু বিষাক্ত জিনিস ঢুকে বসে আছে, বলা যায়। যদি বেরিয়ে পড়ে নবীকে কামড়াবে, নবী ঘুমোচ্ছে। হযরত আবু বকর সিদ্দিক গায়ের চাদর অথবা মাথার পাগড়িটাকে ছিঁড়ে ছিঁড়ে সাপের গর্তগুলো মোজাতে লাগলেন। মোজাতে মোজাতে কাপড় ফুরিয়ে গেছে, আর নেই, দুটো গর্ত বাকি রয়েছে, সব মুজিয়ে ফেলে কাপড় ফুরিয়ে গেছে, দুটো বাকি আছে। একটা গুহার ভিতরে, গুহার মুখে আবু বকর সিদ্দিকের পা দিয়ে টিপে ধরলেন, আর একটা মুখে হাত দিয়ে টিপে ধরলেন। না জানি কি থাকে, পোকামাকড়, বিচ্ছু, সাপ বেরিয়ে পড়ে। ওর ভিতরে ছিল বিষাক্ত পুরাতন পাকা সাপ, পুরনো পাকা সাপ ছিল। কোন জামানার সাপ? সাপটা ছিল হযরতে ঈসা আলাইহিস সালামের জামানার সাপ, বুঝলেন? হযরতে ঈসা আলাইহিস সালাম এক সময় ওয়াজ করছিলেন, সাহাবা উম্মতদের নিয়ে বলেছিলেন, বাবারা, অদূর ভবিষ্যতে আখিরি জামানার পয়গম্বর মক্কার কাফেরদের অত্যাচারে উনি এই রাস্তা ধরে মদিনায় যাবে। মদিনায় যাওয়ার পথে বেলা উঠে যাবে,
পাহাড়ের গুহার মধ্যে এসে আশ্রয়, ওইখানে ছিল বিষাক্ত সাপ। সাপ মুসা আলাইহিস ভাষাটা শুনে ফেলেছে। সাপ সেই দিন নিয়ত করেছিল আখিরি জামানার পয়গম্বর কেমন, তার নূরের চাঁদ মুখ একবার দিদার করব। সাপ খুঁজে খুঁজে এসে ওই গুহার ভিতরে এসে পাহাড়ের গুহায় গর্তের মধ্যে ঢুকে বসে আছে। আর নিয়ত করেছিল শত্রুরা গুহার ভিতরে ঢুকবে নবীর সাথে বেয়াদবি করতে, আমি সাপ ওই শত্রুদের ধরে ধরে খাপ খাপ। সাপ বুঝতে পেরে গেছে নবী এসে গেছে, সাপ জেনে ফেলেছে কি করে। আল্লাহ পাক আমাদের নবীকে এমন নিয়ামত করেছিলেন, হুজুরের নূরের চেহারা মুবারকে সব সময় মিশক আম্বার আতরের থেকে বেশি খুশবু বেরোতো। সাপ বুঝে বের গেছে এসে গেছে। নবীর দিদারের জন্য সাপটা গুহার ভিতরে হুড়োহুড়ি করছে, বেরোতে পারছে না। সব রাস্তা আবু বকর বন্ধ করে দিয়েছে, বেরোতে পারছে না তো, রাস্তা বন্ধ তো, বেরোবে কি করে। সাপ চিন্তা করলো বেরোবার রাস্তা আছে দুটো, একটা রাস্তায় আবু বকর সিদ্দিক পা দিয়ে টিপে রেখেছে, একটা হাত দিয়ে টিপে রেখেছে, ওইখানটা যে দংশন করব, পা হাত সরিয়ে নেবে, আমি বেরিয়ে আল্লাহ নবী চাঁদ মুখটা দিদার করে দেবো। আবু বকর সিদ্দিকও বুঝতে পেরেছিলেন যে ভিতরে সাপ আছে, সাপটা বেরোবার জন্য হুড়োহুড়ি করছে, কিন্তু সাপ যে নবীর দিওয়ানা হয়ে গেছে এটা তো আবু বকর জানেন না। সাপ আছে বুঝতে পেরেছে, নবীর দিওয়ানা এটা বুঝতে পারছে না। হযরত আবু বকর সিদ্দিক পায়েতে দংশন করলো। সাপ কামড়ালে বিষ হবে না, হবে না, কথা বলে না। আবু বকর সিদ্দিকের শরীরে বিষ লেগে গেছে, কিন্তু পা সরাইনে, পা সরাইনে। ও মেয়েরা, সাপটা গুহার ভেতরে ছুটোছুটি করছে, পা সরাইনে দেখে আবার এসে কামড়ায়। বারবার দংশন করে হযরত আবু বকর সিদ্দিকের শরীরে বিষে 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 গোটা শরীরটা জর্জরিত হয়ে গেল, শরীরের রংটা নীল হয়ে গিয়েছে, পা সরাচ্ছেন না। হযরত আবু বকর চিন্তা করছে পা সরালে সাপটা বেরিয়ে যদি আল্লাহ নবীকে কামড়ায়। ও মেয়েরা, হযরত আবু বকর সিদ্দিক বুঝতে মরি তো আমি আবু বকর মরে যায় তাতে কোনো দুঃখ নাই, আল্লাহ নবী আমার বেঁচে থাক। ও হযরত আবু বকর সিদ্দিক সাপের বিষের জন্য সহ্য করতে কেঁদে ফেললেন, চোখের গরম পানি টুপা আল্লাহ নবীর চেহারার উপরে পড়ে গেল। আবু বকর সিদ্দিকের চোখের পানি পড়ে আল্লাহ নবী ঘুমটা ভেঙে গেছে। আল্লাহ নবী কোলে মাথা রেখে চেয়ে দেখছেন আবু বকর কাঁদছো কেন? আবু বকর, তোমার আদরে মেয়ে আসমাকে কাফেররা মেরে ফেলেছে, তার চিন্তায় কাঁদছো। আবু বকর কেঁদো না, আমি মক্কায় যাব না। আবু বকর, আমি বেরিয়েছি মদিনায় যাব, মক্কায় যাব না। কেঁদো না আবু বকর, সবর করো। আবু বকর, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর প্রিয়ানে মাফ করুন, ছেলে মেয়ে বিবির জন্য কাঁদি না, আমার আসমার জন্য কাঁদি না। বিষাক্ত সাপ আমাকে কামড়েছে, বিষের জ্বলন সহ্য করতে পারছি না। যেই বলেছে সাপ কামড়েছে, আল্লাহ নবী আর শুয়ে উঠে বসে কি বললে? আবু বকর সাপ কামড়েছে? বলে সাপ বারবার করে কামড়েছে।
বিষে বিষে গোটা শরীরটা লীল হয়ে গিয়েছে, আমি আর সহ্য করতে পারছি না। আল্লাহ নেই বলে আবু বকর এতক্ষণ বলনি কেন, এত কষ্ট করলে? যখন প্রথম কামড়েছে আমায় যদি উঠাতে এত কষ্ট হতো না, এতক্ষণ কষ্ট সহ্য করলে। হযরত আবু বকর সিদ্দিক, ইয়া রাসূলুল্লাহ বিয়াদি মাফ করুন, আমার চোখের পানি আপনার ঘুম নষ্ট করেছে, আরামের ঘুম, কদিন ঘুম নাই, ক্লান্ত শরীর। আমি আবু বকরের চোখের পানি আপনার ঘুমটা নষ্ট করেছে, হুজুর আপনি আমায় মাফ করুন। যদি মাফ না করেন কিয়ামতের ময়দানে আমি আবু বকর আল্লাহ পাকের সামনে মুখ দেখাতে পারবো না। আবু বকর কি করলে? আমার নবী পিয়ারা হাবিব, তার আরামটা আমার কাছে আগে না তোমার জীবনটা আমার কাছে আগে? ও আবু বকর, আমার হাবিবকে তুমি কষ্ট দিয়েছো, ক্লান্ত শরীরে না খাওয়া, কদিন ঘুম নাই, এর গুহার ভিতরে যে তোমার কোলের উপরে মাথা রেখে একটু আরাম করছিল, তুমি আমার বন্ধুকে ঘুমোতে দাও নাই, কষ্ট দিয়েছো। ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকর আল্লাহ পাককে মুখ দেখাতে পারবো না, হুজুর আমাকে মাফ করুন। আল্লাহ নবী হযরত আবু বকর সিদ্দিককে মাফ করে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কান্না শুরু হয়ে গেল, চলে গেল, ফেটে গেল, চলে গেল, ফেটে গেল, বারবার কামড়েছে হুজুর, বিষে বিষে গোটা শরীরটা নীল হয়ে গেছে, চেহারা রংটা বদল হয়ে গেছে। আমি আবু বকর সহ্য করতে পারছি না, আমি আবু বকর মারা যাব নাকি, আমি যা সহ্য করতে পারছি না। আল্লাহ নবী কি করলেন? শাহাদাত আগুন জ্বালিয়ে গালের ভিতর দিয়ে আল্লাহ নবী গালের ভিতরে একটু লালা, একটু থুতু লালা বের করে নিয়ে আবু বকর সিদ্দিকের যেখানে সাপ কামড়েছিল ওই জায়গায় আল্লাহ নবী গালের লালা থুতুটাকে আবু বকর সিদ্দিকের সাপ কামড়ানোর জায়গায় বিসমিল্লাহ বলে মাখিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে বিষ পানি হয়ে যায়। জোরে বলেন না, জোরে বলেন না, নারে দেখবে, নারে দেখবে। দরুদ শরীফ আল্লাহুম্মা চাঁদা আছে নাকি জানো?